নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটি দেখছো নিশ্চয়ই তোমাদের কাছে সবাই ভালো আছো। আজকে জন্মাষ্টমীর ঠিক পরের দিনটাই ভিডিওটা করছি। আজকে আমাদের ঘরে ভোগ লাগানো হবে। তো ভোরবেলা উঠে 7টার মধ্যে পারণ ছেড়ে দেবে, সেজন্য মা ভোরবেলা উঠে খুব তাড়াতাড়ি করে এক সিদ্ধ করে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছে 7টার মধ্যে। তো আমি 7টার পরে স্নান করে তারপর ঠাকুর ঘরে যাই, আমার জন্য ভোগ রেখে দেওয়া হয় যাতে আমি ভোগটাকে দর্শন করতে পারি। দেখতেই পাচ্ছ। আর বিকেলবেলা অনেক বড় করে ভোগ হবে, জন্য করা হয়েছে পটল, আলু, ফুলকপির তরকারি, মুগ ডাল করা হয়েছে লাউ দিয়ে, তা 5 রকমের ভাজা, শাক, পায়েস করা হয়েছে, সবজি করা হয়েছে, অন্ন করা হয়েছে। এগুলো দেওয়া হবে বিকেলে। তো যা যা আপাতত হয়েছে সেগুলো তোমাদের মাঝে দেখিয়েছি। আরও অনেকগুলো আইটেম বাকি, যেমন সবজিটা হচ্ছে, আস্তে আস্তে সবজিটা হোক এদিক দিয়ে। আর এদিক দিয়ে আমি চাটনির ওই ইয়েটা কেটে দিয়েছি। আর এদিক দিয়ে সমস্ত কাটাকাটি রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো আমি এদিক দিয়ে আম নিয়ে নিয়েছি, আম, কাঁঠাল আর দুধ দিয়ে একটু একটা হবে বাটিতে। আর এদিক দিয়ে আরও কয়েকটা বাটি নিয়েছি, কারণ পায়েস হবে, আবার দই হবে, মিষ্টি হবে, এগুলো আলাদা আলাদা বাটিতে দেবো। আর থালগুলো পেতে নিয়েছি, এগুলো মা ভোগ সাজাবে, দুপুরের সমস্ত ভোগ সাজাবো। দেখতেই পাচ্ছ মা ভোগ অলরেডি কিন্তু সাজানো শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো মা সাজানো শুরু করে দিয়েছে, আর আমি ওদিক দিয়ে কিন্তু সমস্ত যেই আরও অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেগুলো করে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে যা যা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, সবজি হয়েছে, ফুলকপি, আলু, পটলের ঝোল হয়েছে, চাটনি হয়েছে, সমস্ত কিছু হয়েছে, 5 রকমের ভাজা হয়েছে, পায়েস হয়েছে। তো সবগুলো ঠাকুরকে বুঝে বুঝে দিচ্ছিল মা। আর এদিক দিয়ে আমি তো এদিকে পায়েস, তারপর মনে করো যে দই, মিষ্টি, তারপর আরও যে কলা, আমের যে ভোগটা আছে ওই ভোগগুলো আমি সাজিয়ে রেখেছি এদিকে। খালি ভোগটা দিলে এখানে বসে যাবে, আর একটু পরেই ভোগ লাগানো শুরু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ। আর ভোগের নিচে কিছু একটা দিয়ে নিতে হয়, সেই জন্য আমি এখানে ফুল দিয়ে নিয়েছি ভোগের নিচে। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ পুজো শুরু হয়ে গেলে আর ভিডিও করতে পারবো না, এখনই ভোগ লাগানো শুরু হবে এবং আমি তোমাদেরকে সেটা বলছিলামও। তো আমি রেডি হয়ে গেলাম, যে ধুতি টুতি পরে, কারণ প্যান্ট শার্ট পরে তো আর পুজো হয় না, সেজন্য ধুতি টুতি পরে আমি রেডি হয়ে গেলাম। তো এই পুজো দেব। আর পুজো প্রায় শেষের দিকে, তোমরাও ভোগটা একটু দর্শন করে নাও যে ভোগ লাগানোর আগে ঠিক কেমন লাগছে আমাদের এই ঠাকুরের ভোগটা। ভোগ দর্শন করলে কিন্তু দুর্ভোগ কেটে যায়, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এদিকে অলরেডি আরতি করা শুরু করে দিয়েছি। এটা পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছি। এর আগে আরও অনেকগুলো আরতি করেছি, পুরোটা ভিডিও করা হয়নি, তার কারণ পুজোর সময় ভিডিও তেমন না করাই ভালো। পুজোটা মন দিয়ে করা হয়েছে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের জন্য। আর পুজোতে কিন্তু সবাই ছিল, আমাদের ঘরের আশেপাশে সবাই ছিল। আর পুজো শেষে তোমাদেরকে আমি ভোগ দর্শন করিয়ে দেব, দেখবে তোমাদেরও ভালো লাগবে পুজো। আর তোমরা কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী উৎসব পালন করলে এবং পরের দিন এভাবে পালন করলে, সবাইকে মিলে একসাথে ভোগ নিবেদন করলে, সেটা কিন্তু ভালো করে আমাদেরকে জানিও কমেন্ট করে, যে কারা কারা জন্মাষ্টমী পালন করলে। আশা করছি সবাই জন্মাষ্টমী পালন করেছে, বছরে একটা উৎসব, সবাই এই দিনটাকে পালন করার চেষ্টা করে, সেজন্য তোমরাও এই দিনটা পালন করেছো, সেটা জেনে আমার খুব ভালো লাগছে। তোমরা কমেন্ট করে জানিও কারা কারা জন্মাষ্টমী ব্রতটা পালন করলে। আর আমি তো তোমার মন্ত্রতন্ত্র কিছুই জানি না, ভগবান ক্ষমা দৃষ্টিতে যতটুকু পুজো নিয়েছেন আমি ততটুকু পুজো করেছি। ভগবানের কাছে যে পুজো দিতে পেরেছি, করতে পেরেছি, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। আশা করছি যে দুর্ভোগ বাংলাদেশে এখন আপাতত আছে সব কেটে যাক, ভগবানের কাছে প্রার্থনা করলাম পর্ণত মানুষের যেন ভালো দিন আসে, সবাই যেন খেতে পড়তে পায়, অভাব অনটন ঘুচে যাক, সেটাই আমি চাই। আর তোমরা ওইদিকে ভোগ দর্শন করে নাও যে ভোগটা ঠিক কেমন হয়েছে। আর ভোগ দর্শন করলে কিন্তু দুর্ভোগ কেটে যায়, তাই ভোগটা দর্শন করে নাও। আশা করছি ব্লগটা ভালো লেগেছে। অবশ্যই পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, দেখতে ভুলো না। সঙ্গে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো, একটু লাইক ফলো করে দিও ভগবান শ্রীকৃষ্ণের নাম করে। এই জন্যই সবাইকে ভালো থাকুক, সুখে থাকুক, এই কামনাই করি।